ঘোরাফেরা করা যায় না, সবই হয়তো এগুলাই করা লাগে। মাংস কিনা শেষ, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি, দামও সবকিছুর বাড়তি, মাংসের দামও অনেক বাড়তি। এগুলা কি উদ্দেশ্যে নিয়েছো? রমজান উপলক্ষে। তোরা কালকে রোজা থাকবি? একজন জিজ্ঞেস করছে যে কিসের দোকান হচ্ছে, নাবিল আমার এই যে এটা দেখাচ্ছে, কামিং সুন। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। সকাল সকাল উঠে গেলাম, কারণ দোকানের দিকে যেতে হবে, দোকান খুলে দিতে হবে, মিস্ত্রি চলে এসেছে। যাই হোক, প্রতিদিন না খেয়ে যাই, বাট আজকে খেয়ে যাব। আর আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে, তার কারণ হলো আজকে আমি আর নাফিসা মিলে রোজার বাজার করতে যাব। রোজার জন্য তো বাজার দরকার, যেহেতু কালকে থেকে রোজা শুরু, আজকে রাতে তারাবির নামাজ পড়তে হবে। তো যাই হোক, মানে খুব ভালো লাগছে যে আবার রোজা শুরু হয়ে যাচ্ছে। আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপাতত নাস্তা করা যাক। এই যে আব্বু খেতে বসে গেছে, এখন খাওয়া দাওয়া করি। খিচুড়িটা দেখে আরো মজা লাগলো, এই জন্য ভাবলাম খেয়েই যাই। আমার খাওয়া শেষ, আব্বু একটু বেশি করে খেয়ে নিচ্ছে, কারণ এটা দেখা যাচ্ছে কালকে থেকে তো রোজা শুরু হবে, শেষ নাস্তা, তো শেষ নাস্তা একটু ভালো করে করছে। নাফিসা বলছে রাতে যে কালকে নাস্তা করতেই হবে, যেহেতু শেষ নাস্তা। চলে আসলাম দোকানের দিকে, আজকে ট্রায়াল রুমের কাজ চলছে। আজকে কম বেশি সব কাজই হয়ে যাবে। এই যে ট্রায়াল রুমের কাজ চলছে, এখানে ট্রায়াল রুম হবে। লাগবে তোর কাশন না? কাশন কি এটা? কাশন দি আমরা বলি না। ও, তোরা কাশন বলিস। এরা আসলে পেয়ারা মাখাবে, এই জন্য এগুলা করছে। মানে স্কুল থেকে এসে স্কুল ড্রেস আধা খুলেছে, পুরাও খুলেনি। কে? আমি আর অগি। বুঝতে পেরেছি, যা পেয়ারা মাখাগা কাশন দিয়ে। কাশন দি, নট কাশন। তোরা কালকে রোজা থাকবি? আজকে মানে দিনে রোজা আছিস? তাহলে খাচ্ছিস কেন? ওমা, ইয়ার কি না, কালকে থেকে রোজা থাকিস তোরা। বাই বাই। এখন বাজে 12টা, বাসায় আসলাম, কারণ রোজার বাজার করতে যেতে হবে। অলরেডি দেরি হয়ে গেল, কারণ যে ফেসে গেছিলাম, একবার স্ক্রু আনতে গেলাম, তারপর আবার কিছু জিনিস বুঝিয়ে দিতে হলো। আর এদিকে পিচ্চিদের জ্বালা তো আছে। যাই হোক, এদের জ্বালা একটু দেখে, মানে জ্বালা সহ্য করে তারপর বাজার যাই। হ্যাঁ বল, কি করবো? আর বলছে তোরা কি করিস একটু পরপর? ইফতারি করিস একটু পরপর। মানে রোজা শুরু আগে এরা ইফতারি শুরু করে দিয়েছে। আর এদিকে নাফিসা ওদেরকে একটু পটাচ্ছে, কারণ কি ওখান থেকে একটু খাবে, তাই একটা ঘুষ খাবে। পেয়ারাটা পেলি কই বলতো? এই পেয়ারা লিয়ে তো ও, মানে ওই পলিথিন ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছে, মানে স্টাইল শেষ না। এ আবার পলিথিনের মধ্যে ডলছে। ডাবল পলিথিন আছে। এখন টেস্ট করে দেয়, এতক্ষণ ওরা মরিচই দেয়নি, খালি ইয়া দিয়েছে, কাসুন্দি দিয়েছে। বাপরে, কেমন হয়েছে দেখ তো। হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো। কেমন হয়েছে আমাকে দিবি? বাপরে ভালোই তো, অস্থির, এ ক্লাস। সেরকম হয়েছে, সেরকম। অবশ্য আমি টাকা ব্র্যান্ড করলাম এই জন্য। শোন, তোদেরকে আমি একটা কাজ দিব। হ্যাঁ, মেধা ভালো, আমি জানি মেধা শুনবে, কিন্তু শুটকিটাই কি কাজ? বাজার যাচ্ছি, বাজার থেকে এসে সবাই মিলে ঘর গোছাবো না। আমি কি রে, ওদেরকে চকলেট কিনে দিতে হবে। আমি নিয়ে আসছি তোদের জন্য চকলেট বাজার থেকে। চকলেট খেয়ে দে আর ঘর গুছিয়ে কি দিবে না। চকলেট নিবি বল? ডেইরি মিল্ক। ওকে, আমি বলি, শোনো নাফি, বাজারে লিস্ট করেছো? আচ্ছা চলো। তোমাদের বাড়ি আমাদের দাওয়াত আছে। এই দাওয়াতটা কে দিয়েছে তাহলে? মানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, বাসার সবাইকে প্রথম রোজাতে আমাদের বাসায়। তোরা কালকে রোজা থাকবি না? রোজা না থাকলে কিন্তু তোরা দুজন দাওয়াত পাবি না আমাদের বাসায়। কিন্তু থাকতে হবে, তোরা থাকলে তোদের জন্য কালকে ইফতার শেষে স্পেশাল 2টা চকলেট থাকবে। যাই হোক, এখন তাড়াতাড়ি যাই, কারণ আমার কেন জানি মনে হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে। শেষ না হলেও দেখা যাচ্ছে পাওয়া অনেক কিছুই পাওয়া যাবে না মেবি, কারণ আজকে যেহেতু মানে রোজার আগের দিন, অনেকেই বাজার করবে আমার মতো। আবার দোকানের দিকে আসলাম হেড মিস্ত্রিকে নিয়ে, কারণ হেড মিস্ত্রি একটু অন্যরকম নিবে। আর এই যে কারেন্ট মিস্ত্রি এসেছে আমাদের, সকাল থেকে ডাকছিলাম, কারেন্ট মিস্ত্রি খুবই ব্যস্ত, আরেক জায়গায় ছিল, তাই না? মানে ওইখানে একটা বোর্ড একটু হঠাতে হইতো, তো ওই যে ওই বোর্ডটা একটু উপরে তুলতে হতো, তো কারেন্ট মিস্ত্রি এসে করে দিল আর কি। ভাই থ্যাংক ইউ।
আজকেও কি কারেন্ট মিস্ত্রি ব্যস্ত দিয়ে নাবিল চলে এসেছে না থ্যাংক ইউ কারেন্টের কাজটা তুই লে আমাদের কারেন্টের কাজ করতে পারবি না আগুন ধরে যাচ্ছে না আল্লাহ না করুক যাই হোক এই কাউন্টারের পিছের ডিজাইনটা এখন কনফার্ম করে আমরা বাজারে যাব কিন্তু এত ছোট কাজের জন্য তোকে ডাকাটা আসলে ঠিক না তাই না তুই তো বড় প্রজেক্ট ছাড়া তো এটা তো 1 মিনিটের কাজ ছিল নখ দিয়ে খুললাম দুটো স্ক্রু খুললাম একটা স্ক্রু লাগাই আমি তো প্রফেশনাল না বুঝিস নি তুই প্রফেশনাল অবশেষে আমরা বাজার যাচ্ছি বাট আবার রাজশাহীর আসল রূপে ফিরে আসছে মানে গরম শুরু হয়ে গেছে হেভি গরম না এই টাইমেই মানে এখনো কিন্তু শীতকাল চলছে তাতেই এই গরম মানে গরমের সময় যে কি ভয়ঙ্কর গরম পড়ে এটা দিয়ে মনে পড়লো আমাদের দোকানে এসিটা লাগিয়ে নিতে হবে আরেকটা বড় খরচ একই ফোন আমার ফোনে বলে বেশি ভালো ভিডিও আসে চলে আসলাম বাজারে কিন্তু ভয়ঙ্কর ভিড় মানে সেই রকম ভিড় শুক্রবারে এত ভিড় হয় না কত করে কেজি 780 এটা হলো আমরা রেগুলার কাস্টমার আপনার বুঝতে পেরেছি মানে আজকে অন্যরকম পরিস্থিতি বাজারের মাংস কেনা শেষ কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি দামও সবকিছুর বাড়তি মাংসের দামও অনেক বাড়তি মানে কি বলবো আসলে এটা কত টাকা কেজি 1200 খেজুর সাধ্যের বাইরে চলে যাচ্ছে কয়েক ধীরে ধীরে সব বাজার করা শেষ কিন্তু বিল এসেছে ভয়ঙ্কর 5180 টাকা ওদিকে আবার 2000 মানে 7000 পার হয়ে গেছে মাথা ঘুরে গেল দাম দেখে মানে দাম এমনিতে বাড়তি তার উপর দিয়ে আমি দোকানের কাজ করাচ্ছি তো আমার কাছে টাকা পয়সা একটু শর্ট যাক আলহামদুলিল্লাহ বাজার করা শেষ মানে বিশাল কষ্ট হলো এই যে এগুলো আবার ওখান থেকে নিয়ে আসা আর এক কষ্ট এটা চারতে লেগে আমার অবস্থা শেষ আর চালের বস্তা 25 কেজির কেনা হয়েছে যাই হোক বাজারটা হলো আলহামদুলিল্লাহ কিন্তু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স রোজার মাসে বাজার করার মানে রোজার শুরুর আগের দিনে কি অবস্থা রাফি অবস্থা খারাপ যাই হোক সাকসেসফুলি বাজার করতে পেরেছি এখন যাই বাসার দিকে এই যে আমার স্কুল আবার যাচ্ছি দোকানের দিকে এই যে নাফিসা একটা এসএমসি কিনে দিল কারণ আমার অবস্থা খারাপ সারাদিন এই দৌড়াদৌড়ি একবার এখানে যাচ্ছে একবার ওখানে বিশেষ করে দোকানে যাওয়াই লাগছে বারবার কারণ কাজ চলছে এখন বাজে দুপুর 1:30 আবার দোকানের দিকে আসলাম আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের পোস্টারটা টাঙানো হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম টাঙাবো তো আজকে টাঙানো হচ্ছে ভালো লাগছে পোস্টারটা সুন্দর হয়েছে কিন্তু কিভাবে টাঙাবো এতক্ষণ ধরে আমরা বুঝতে পারছিলাম না যাই হোক একটা উপায় পাওয়া গেছে দেখা যাক কি হয় আগে টাঙাই সাকসেসফুলি কি হলো আবার বেটা একজন জিজ্ঞেস করছে যে কিসের দোকান হচ্ছে নাবিল আমার এই যে এটা দেখাচ্ছে কামিং সুন মানে অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে লাগানো প্রথমে ভেবেছিলাম উপরে লাগাবো কিন্তু হলো না দিয়ে এইখানেই লাগাচ্ছি আর কি আজকে ঢালাই হবে তো উপরে আবার ময়লা হয়ে যাবে আমি চাচ্ছি না ময়লা হয়ে যায় এত সুন্দর একটা পোস্টার তুই এটা লেগুচ্ছিস কেন বেটা আলহামদুলিল্লাহ ফাইনালি পোস্টারটা টাঙাতে পারলাম অনেক কষ্টে মানে এই পোস্টার টাঙানোর জন্য কি কি যে করতে হলো প্রথমে উপরে বোর্ডের ইয়ে বসানো হয়েছে তারপর আবার স্ক্রু মেরে বসানো হলো আরো মেলা কাহিনী আছে যাই হোক আলহামদুলিল্লাহ কি আবার অর্ক বলে চলে গেল যাই হোক এখন নাবিলকে বাসায় রাখতে যাব আর একটা জিনিস কিনতে হবে সেটা কিনে ওকে বাসায় পাঠিয়ে দেবো আমিও বাসায় যাব যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার আসবো আসলে 5 দিন আগে টাঙানো উচিত ছিল হ্যাঁ এই যে ভাই আপনি যেমন জানতে পারলেন এখন সবাই জানতে পারবে এটা আরো আগে টাঙাতে হতো এই যে ভাইয়ের মুখে কি সুন্দর একটা হাসি ভালো লাগছে আর এইদিকে কাজ অনেক দূর এগিয়ে গেছে এই যে পিছের এগুলা কালার হবে পরে আপাতত ডিজাইন করছে সব ট্রায়াল রুমও হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজ অনেক এগিয়ে যাচ্ছে আগে চেঞ্জ করব দরজা হচ্ছে নাকি ভাই এখন ট্রায়াল রুম প্রায় ডান আর এখানে একটা মিরর হবে আর এখানে তো কাউন্টার বললামই আর 2 দিন পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন মানে আমার আর বলাই লাগবে না আপনাদেরকে তাও বলে দিই আপনাদেরকে তো প্ল্যানটা বলা হয়নি প্ল্যান হইলো যে এখানে লেডিস আইটেম থাকবে এই পাশে জেন্টস আইটেম থাকবে আর ওই পাশে কিডস মানে বাচ্চাদের জন্য আর কি আর ওই যে ওই পাশে আর কি কি বলো এটাকে লেডিস ব্যাগ থাকবে আর এইখানে থাকবে জুয়েলারি আইটেম এই হলো মোটামুটি আমাদের প্ল্যান
আর এখানে ওয়াচ রাখার ইচ্ছা আছে, জানি না কি থাকবে, দেখা যাক কি থাকে। ওয়াচ না থাকলে হয়তো জুয়েলারি থাকবে, আর এই পাশেও মেবি নাফিসা কিছু ড্রেস রাখতে পারে। তোমার ভিডিও নিচ্ছি না, তা আমাদের একটা সাবস্ক্রাইবার বলবো না কি বলবো, একটা সাবস্ক্রাইবার আমাদেরকে গিফট দিল, মানে আমরা কষ্ট করছি তো দেখে একটা মজো গিফট করলো, তাকে না নিই বাট ধন্যবাদ। আপাতত সব কাজ শেষ করলাম, যদিও আবার পরে কাজ আছে বিকালবেলা। এখন বাসায় যাব, নাবিলের বাসায়, আমি আমার বাসায়। কার্ড, ভিজিটিং কার্ড বানাতে দিলাম আর ট্যাগ বানাতে দিলাম, এই যে এইখানে এসেছিলাম। এখন বাসার দিকে যাই। নাবিল যে ওর সফটওয়্যারের কাজ করবে, মানে আমার জন্য হুদায় হাফ বেলা নষ্ট হইলো, মানে ওর ওদিকে অনেক কাজ বাকি তো এদিকে সময় দিলে সমস্যা। কি মনে হলো বাসায় না যে সিঙ্গারা খাইতে আসলাম, মানে ভাত খাওয়ার সময় যদিও এখনো, কিন্তু এখানকার সিঙ্গারা অনেক মজার আর ফেমাস। না সকালের নাস্তা আমি করেছি হালকা করে, বেটা আজকে শেষ নাস্তা ছিল, কালকে থেকে রোজা শুরু। ওর কাজের মধ্যে মাথাই নাই। যাই হোক, একটু গরম গরম সিঙ্গারা খায়, আর এই সিঙ্গারা কিন্তু অনেক ফেমাস রাজশাহীতে। হ্যাঁ বসছি, ফেমাস সিঙ্গারা। মরিচ তুই খা। এই যে চলে এসেছে সিঙ্গারা, খুবই মজা এখানকার সিঙ্গারা, আমি খেয়েছি এর আগেও। আর এখানকার নাম হলো, মানে এই দোকানের নাম বীরেনের সিঙ্গারা মেবি, মানে বীরেনের আর কি নাম শুনেছিস? ও তুই তো রাজশাহীতে থাকিস, খেয়েছিস এর আগে? ও তুই তো রাজশাহীতে থাকিস। যাই হোক, খেয়ে নাফিসার জন্য নিয়ে যাবো, কারণ নাফিসার সিঙ্গারা অনেক পছন্দ, না নিয়ে গেলে মন খারাপ করবে। ভাইয়ের পরামর্শতে নাবিল এখন মরিচ দিয়ে সিঙ্গারা খাচ্ছে, বলছে ভাই মরিচ মানেই সিঙ্গারা, সিঙ্গারা মানেই মরিচ, খা না খা। আমার বউ আবার হেভি খেতে পারে, মানে মরিচ দিয়ে একদম সিঙ্গারা খাই সেই করে। আরে বাবা এত ভয় করছিস কে? মরিচ কাঠি খাই যাবে, মরিচ কাঠি খাই যাবে। হ্যাঁ সেই না, ঠিক আছে। নাবিল এখন ভাব লিখছে, বলছে খাইতে পারি তো মরিচ আমিও, মানে বিষয় না এগুলো নাকি। আজকে খাই দেখলাম জীবনের প্রথমে, পারি তো আমিও। যে এক্সপিরিয়েন্সটা কেমন বল, তাহলে আমিও ইন্সপায়ার হব। ঝাল নাই কোনো, জাস্ট একটা ফ্লেভার আসছে কাঁচা। ভালো লাগছে নাকি? আছে এক্সট্রা কিছু লাগছে কি? একটা ফ্লেভার আছে কাঁচা জিনিসের। ঠান্ডার খাবারগুলো দেখবা 24 টাকা, কাটলেট গুলো প্লাস আবার। মানে ভাইকে সিঙ্গারার দাম জিজ্ঞেস করলাম তো, আমি জানতাম না, ভাই বলছে 8 টাকা। আমি বলছি এটা আবার কেমন হিসাব, 10 হবে না হলে 5, তো বলছে আমাদের 1 টাকা করে বাড়ে। সো ইন্টারেস্টিং। সেকেন্ড মরিচ ব্রো। না ভালোই লাগছে, না আমি এর আগে অনেকবার খেয়েছি কিন্তু দাম কখনো শুনিনি। আজকে শুনলাম। ইন্টারেস্টিং। আপনারা ট্রাই করবেন, রাজশাহীর যারা আছেন অবশ্যই আসবেন। আমি অনেকদিন আগে থেকেই সিঙ্গারা খাই, কিন্তু দেখা যাচ্ছে এতদিনে একটাও ভিডিও করিনি বা রিভিউ দিইনি, আজকে প্রথম ভিডিও করলাম। আর এর আগে সব পার্সেল নিয়ে খেয়েছিলাম, তো আজকে প্রথমবার বসে খেলাম, বাট অনেস্টলি ভালো লাগলো। আর দামটাও বেশ রিজনেবল, আর ওদের সাথে গল্পও করছিলাম, মেলা রকম গল্প। অত কিছু না বলি, আপাতত নাবিলের একটা মাল্টিপ্লাগ লাগবে, সেটা কিনে বাসার দিকে যাই। মাল্টিপ্লাগ কিনা ডান। বাসায় চলে আসলাম, নাফিসাকে সিঙ্গারা এনে দিলাম, আর নাফিসার অনেক পছন্দের সিঙ্গারা, দেখো মরিচ পেঁয়াজ সব আছে, খেও। আর অনেক বিখ্যাত কিন্তু এই সিঙ্গারা, বুঝলা? মজা না? আর নাফিসা খুবই ক্লান্ত, কারণ ওই পুরা বাসা ঠিক করছে, বাসা বলতে আমাদের রুম গোছাচ্ছে। তারপরে আর কি করছো? কাপড় কাচছি ছাদে। ওরে বাবারে, ছাদে এখনো কাচছো এই 4টার সময়? এখনো মানে ঘর বাড়ির অবস্থা দেখছেন তো, এগুলো সব গুছাবে যেহেতু কালকে রোজা। 3-4 বালতি। আচ্ছা ধীরে সুস্থ করো। নাফিসার 3টা সিঙ্গারা খাওয়াই শেষ, আর মরিচ খাচ্ছে দেখেন খালি। কয়টা মরিচ খেলা? 3টা। আজকে ওই সিঙ্গারার ওখানে আমাদেরকে বলছে মরিচ আর সিঙ্গারা না খেলে আসল মজা পাওয়া যায়, দিয়ে নাবিল সিঙ্গারা মরিচ খেয়ে নিয়েছে 2টা। ভালোই লাগলো বীরেন রেস্তোরাঁর সিঙ্গারা। উপরে আমার মাথা ঘুরতে লেগেছে, যে লো প্রেসারে 2 দিন ধরে, দিয়ে নিচে আসলাম, ভাবছি যে ঘরটা মোছা লাগবে, একটা খেজুর খেয়ে পানি খেতাম, এটা প্রায় খাই দিলাম। সেই লোক। নাফিসা আবার সিঙ্গারা খেয়ে এনার্জি বুস্ট করে নিল, এখন আবার রুম ক্লিন করবে। মাথা ঘুরছে। কেমন লাগছে কালকে থেকে রোজা শুরু? সবার এক্সপেকটেশন মনে হয় পড়াশোনা করা লাগে না, কত আরাম, কত শান্তি, ঘোরাফেরা করা যায়। না সবই হয়তো এগুলাই করা লাগে। কেন ঘোরাফেরা হয় না? করা লাগে, ঘোরাফেরা হয় না, ঠিক আছে, কিন্তু এগুলো তো জীবনে করা লাগতো না, বসে থেকে খেতাম। পাপা কি পারি। এই কালকে থেকে রোজা কেমন এক্সাইটেড? লো প্রেসার, ইয়েস, ভেরি ভেরি। সিঙ্গারা খেয়ে তখন বাসায় এসেছিলাম, তারপরে এসে গোসল হাত করলাম,
দিয়ে ভিডিও এডিট করছিলাম, মানে এসে যে একটা ক্লিপ নিব, ওই 1-2টা ক্লিপ নিয়েছি, তারপর ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি, কারণ যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ সেরে আবার যেতে হবে। এখন বাজে মেবি 5টা বেজে গেছে, প্রায় 4:30 5টা বাজে, এখনো খাওয়াই হয়নি। প্রথমে ফেসবুকের যে রিল ওটা এডিট করলাম, ওইটা এডিট করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেল, তারপর আবার ইউটিউবের ব্লগ এডিট করছি, কিন্তু আমাকে আবার ওইদিকে দোকানের দিকে যাইতে হবে, কারণ আজকে অনেক কাজ হচ্ছে। তো হৃদয় ভাইকে পাঠালাম, যে বললাম আপনি দেখাশোনা করেন, যা লাগছে একটু দেখেন, আমি তাড়াতাড়ি ভিডিও এডিট করে আসছি। তো এখন 2 মিনিটে নাফিসা ভাত খাওয়াই দিবে, তারপর আবার দোকানের দিকে যাব। মানে সারাদিন দৌড়ের ওপর। আসলে কি, এখন ভালো একটা জিনিস ভালো করতে গেলে কষ্ট করতে হবেই। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে সব করতে পারি। এই যে এত কষ্টের পরেও একটু হাসি মুখে থাকছি, তার কারণ হলো যখন যে দেখছে একটা জিনিস সুন্দর হচ্ছে তখন ভালো লাগছে। আর আজকে পোস্টারটাও টাঙানো হয়েছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন যেন সব কিছু সুন্দরভাবে করতে পারি। আর মিনহাজকে একটু আগেই বললাম যে আমরা শুক্রবারে ঢাকা যাব, কিছু জিনিস কিনতে শুক্রবারে ঢাকা যেতে হবে, তো বললাম আমাদের সাথে তুই চলে আসবি। আর শুক্রবারে এসে তারপর দেখা যাচ্ছে রবি অথবা সোম, আমি এখনো ডেট জানাবো না, ডেট আপনাদেরকে জানিয়ে দিবনি, সমস্যা নাই, যেহেতু এখনো 3-4 দিনের কাজ আছে। আর এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু রেডি হয়ে যাবে। আপাতত তাড়াতাড়ি করে ভাত খেয়ে দোকানের দিকে যাই। নাফিসা পোস্টার টাঙানোর পরে একবারও দেখেনি, ওই যাবে। আর কিছু জিনিস ফিক্সড করতে হবে, কালকে অনেক কাজ হয়নি, সেগুলো আজকে করতে হবে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, খুবই মজার ভাজি আর ডিম ভাজি। আমি এখন বের হব, আব্বু আসলো খাওয়া দাওয়া করতে 5টার সময়। বেগনি কালকে থেকে খাবো, আজকে আর না খাই। না না না, একবারে কালকে ইফতারে খাবো। বের হয়ে গেলাম, এখন দোকানের দিকে যাচ্ছি, যে কিছু কাজ আছে, কিছু না মেলা কাজ আছে। মানে বোর্ড মিস্ত্রি কাজ করছে, তার উপর দিয়ে আবার ছাই মিস্ত্রি ঢুকেছে, এক পাশে গ্লাস আজকে লাগানো হয়ে যাবে, তার উপর দিয়ে আবার কারেন্ট মিস্ত্রি আসবে, এস্টিমেট দিবে কি কি কিনতে হবে, যেহেতু কারেন্ট মিস্ত্রি কালকে ঢুকবে। আপাতত দোকানের দিকে যাই, সন্ধ্যা প্রায় হয়ে গেল, ভিডিও এডিট কমপ্লিটই করতে পারিনি। তো আমরা চলে যাচ্ছি এখন দোকানের দিকে। দোকানের দিক যাচ্ছি। কতবার হতো হিসাব নাই, জানো, দোকান যাওয়া আছে আমার বাড়ি থেকে। গাড়ি না বের করলে রিক্সাতে গেলে এতক্ষণ মনে 1000 টাকা ভাড়া লেগে যেত। মানে আমি দিনেই 10-20 বার করে দোকান যাওয়া আসা করতে হয়। চলে আসলাম দোকানের দিকে, আর এই যে পোস্টার টাঙানো হয়েছে, নাফিসা দেখতে চলে আসলো। কেমন লাগছে পোস্টার টাঙানোর পরে? ভালো লাগছে। আর কাজও অনেকখানি হয়ে গেছে, এই যে পিছের ডিজাইনটা এখন ফুটে উঠেছে। ড্রিম ড্রিম লাগছে। ড্রিম ড্রিম লাগছে কেন? স্বপ্নই ছিল। স্বপ্ন ছিল। আর ওইদিকে থায়ের কাজ চলছে, ওই পাশের গ্লাস আজকেই লাগানো হয়ে যাবে, আর এই পাশেরটা মেবি কালকে হবে। এই যে পাশে গ্লাস লাগানো হচ্ছে। তো এখন হেড মিস্ত্রি লেগে গেছে, মাপ নিচ্ছে, মানে এখানে দেখা যাচ্ছে ইয়াগুলো হবে, তো অ্যাঙ্গেলগুলো লাগিয়ে আর কি। জাস্ট বাসায় আসলাম দোকান থেকে, খুব তারার উপরে আছি। কি বলবো, আমি ওখানে যে 3 রকমের মিস্ত্রি, একবার এনার সাথে কথা বলছি, একবার ওনার সাথে, মাথা আমার হ্যাং লেগে গেছে। এর মাঝে আমি ভিডিও এডিট করতে পারিনি, এই জন্য আমার ভিডিও ছাড়াও হয়নি। এখন বাজে 7:45, যেই সময় আমি ভিডিও ছেড়ে দিই সেই টাইমে আমার আপলোডই হয়নি। যাই হোক, বাসায় আসলাম, তাড়াতাড়ি করে ভিডিও এডিট করবো। আবার আজকে তারাবির নামাজ আছে, ভাবছি আমি কি করবো, ভিডিও ছাড়বো কি ছাড়বো না, না তারাবির পরে ছাড়বো, দেখি কি করি। আমাকে মাফ করবেন, আসলে কি করবো, একসাথে সব প্রেশার সামলাতে পারছি না, আর আজকে অতিরিক্ত প্রেশার হয়ে গেছে। বল কি হয়েছে, অগিকে কি করেছিস? আর এই যে নাফিসা কি যেন অর্ডার দিয়েছে, বেডশিট নাকি? না না, ও টেবিলের, হ্যাঁ। এটা আমার। চাচির কোনটা? ও, এটা তো আমার চয়েস। কিন্তু ছবিতে আরো ডার্ক কালার লাগছিল। এগুলো কত করে দাম? 900 টাকা। 900 টাকা। চাচির একটা, নাফিসার একটা, ভালোই লাগবে। ওটা তোর? এই টাকা দিয়ে যা, নিয়ে চলে যাচ্ছে। নাফিসা সেই জিনিস অর্ডার দিয়েছে। এটা ব্যাটারিতে নাকি? অন্ধকারে হেভি ফুটছে। এটা তো দেখেছি, সাবরিনা আপু গলায় জড়িয়েছিল না এটাই। এগুলা কি উদ্দেশ্যে নিয়েছো? রমজান উপলক্ষে। এটা আমি পর্দার উপরে দিব, রুমে সাজাবো। হঠাৎ মীর হুজুরের সাথে দেখা, মীর হুজুর পাঞ্জাবি পরে তারাবির জন্য রেডি। কি খবর মীর, বল। এই তো ভালো। রেডি, রোজার জন্য রেডি নাকি? বিশ্বাস, ওই 2-3 রাকাত 4 রাকাত পরে বের হয়ে ঘুরতে চলে। ওই আসলে ঘোরাটা মেন, যেহেতু ছোট, আমি জানি ছোট থাকতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ যে এই যে এক্সাইটেড তুই, কালকে থেকে রোজা, কালকে তো তোমাদের বাড়ি ইফতারি, সেটা আমি জানি, ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু জানি। তোর যেহেতু দেখা পাওয়া যায় না আমাদের বাসায়, এই জন্য তোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ভালো, ঠিক আছে, কষ্ট পেলি না? টাটা। কালকে কি রোজা থাকবি? হ্যাঁ। শিওর?
আমি বলেছি মিরের কিন্তু এই মজার মজার কাহিনী হয়, এগুলা ইনশাল্লাহ সব দেখতে পারবেন। আমি জানি না এই কয়েকদিন হয়তো আমি ভিডিওতে মন দিতে পারিনি, কিন্তু কালকে মানে নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর রোজার ব্লগ পাবেন। যেহেতু আমি আগের বছর রোজাতেই ভিডিও শুরু করেছিলাম, আর আগের বছর না, তার আগের বছর। দেখ, ইউটিউবে তার এক বছর আগে মানে আগের রোজাতেই। তো ইনশাল্লাহ রোজা থেকে আবার কাম ব্যাক দিব, মানে দোকানের কাজ চলবে, চলুক সেটা, কিন্তু ভিডিওতে মন দিব। এই জিবা দেখালি কেন দিয়ে এখন কই যাচ্ছিস? তারাবি পড়তে। আমিও যাব, আমার 10 মিনিটের কাজ আছে, পরেই যাব। তাহলে যা তুই, কিন্তু একটু কম ঘুরে বেড়াস। কয় টাকার নামাজ পড়বি? আর দেখি ইনশাআল্লাহ 20 টাকা দিই। 20 টাকা দি? ওরে বাবা রে, আচ্ছা মসজিদে তো যাবো, দেখতেই পাবো। আচ্ছা যা, ওকে বাই বাই। টাটা। দোকান তো দেখতে গেলি না, মেলা দূর কাজ হয়ে গেছে। দেখতে যাইনি আমি, সেদিন যা জিজ্ঞাসা করছিলাম তুমি আসছিলা কিনা, দিয়ে বলছে যে এখন আসিনি, দেরি হবে আসতে। কবে এটা? এই হবে সোমবারের দিক। সোমবারের দিক? আচ্ছা, কমপ্লিট হোক তখন যাস। ওকে বাই বাই। আর আরেকটা কথা কি জানা, এবার একটা রোজা থাকবো 10 টাকা করে নিব। 10 টাকা করে কার কাছে? আমার কাছ থেকে। তারপর আর ভিডিও নেওয়া হয়নি, এখন সেই রাতে ভিডিও নিচ্ছি। এখন বাজে রাত 3টা। তারপরে তো বাইরে গেছিলাম। আর সবাইকে রমজান মোবারক, আমাকেও সবাই উইশ করেছেন, আমিও করে দিলাম। আগের ভিডিওতে সবাই কমেন্ট করেছেন। যাই হোক, এতক্ষণ মেনলি অনেক কাজ করছিলাম, চিন্তা ভাবনা করছিলাম। এই যে বাকি মানে 2 দিনের হিসাব বাকি ছিল, সেটা হিসাব করলাম। আর এখন যেহেতু 3টা বাজে, আরও ভিডিও এডিট করে একবারে সেহরি খেয়ে ঘুমাবো, যেহেতু প্রথম রমজান। অনেক এক্সাইটেড। যাই হোক, কালকে আবার কারেন্ট মিস্ত্রি আসবে, ওটা নিয়েও প্ল্যান করছিলাম কিভাবে কি করা যায়। তারপরে আরও কিছু প্ল্যান করছিলাম, দোকানে কিছু জিনিস অ্যাড করবো বলে ভাবছিলাম। সব মিলিয়ে আর কি প্ল্যান করতে করতে জায়গা হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এডিট করে ঘুমানো আর হবে না, একদম সেহরি করে ঘুমাবো। আপাতত এই ভ্লগ শেষ করে দিই, কারণ প্রথম রমজানে আমি সুন্দর একটা ভ্লগ করার প্ল্যান আছে। কারণ আমাদের বাসায় সবার দাওয়াত, পরিবারের সবাই আসবে। তারপর প্রথম রমজান, ইনশাল্লাহ একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর রমজান মোবারক তো বললাম। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ব্লগ থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন আশা করছি। বাই বাই।